এক বামুনের 4 ছেলে। আগেকার দিনে স্কুল বা পাঠশালা ছিল না। এক বামুনের 4 ছেলে। আগেকার দিনে স্কুল বা পাঠশালা ছিল না। ছেলে পুলেকে লেখাপড়া শেখাবার জন্য গুরুগৃহে পাঠাতে হতো। বামুনের 4 ছেলে। একটু বড় হতে বামুন তাদের গুরুগৃহে পাঠিয়ে দিল। গুরু ছিলেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তিনি মন্ত্র বলে অনেক অসাধ্য সাধন করতে পারেন। বামুনের 4 ছেলের মধ্যে বড় 3 ছেলে মনোযোগ সহকারে গুরুর কাছে নানা শাস্ত্র ও মন্ত্র শিখতে লাগলো। কিন্তু ছোট ছেলের মধ্যে লেখাপড়ার তেমন আগ্রহ দেখা গেল না। সে গুরুগৃহে এসে কোনো শাস্ত্র বা মন্ত্র শিখল না। বনে বাদারে টই টই করে ঘুরতে লাগলো। বড় 3 ভাই মারধর করেও লেখাপড়ায় ছোট ভাইয়ের আগ্রহ জন্মাতে পারল না। এমনকি গুরুদেবও হাল ছেড়ে দিলেন। তিনি বললেন, ওর দ্বারা লেখাপড়া হবে না। বামুনের ছেলে হয়ে ওকে মূর্খ হয়ে থাকতে হবে। বড় 3 ভাই গুরুগৃহে থেকে নানা শাস্ত্র ও মন্ত্রতন্ত্র আয়ত্ত করে ফেলল। একদিন গুরুদেব বামুনের ছেলেদের ডেকে বললেন, এবার তোমরা বাড়িতে ফিরে যাও। তোমাদের বিদ্যা শিক্ষা শেষ হয়েছে। বড় 3 ভাই বলল, কিন্তু আমাদের ছোট ভাইয়ের যে কিছুই শেখা হলো না। না শিখলো শাস্ত্র না মন্ত্রতন্ত্র। ওকে কি এখানে রেখে যাব? গুরুদেব বললেন, ওকে এখানে রেখে কোনো লাভ নেই। ওর পক্ষে শাস্ত্রাদি আয়ত্ত করা সম্ভব নয়। কারণ আগ্রহ না থাকলে কোনো কিছু শেখা সম্ভব নয়। ওকে তোমরা ফিরিয়ে নিয়ে যাও। শুভ দিনে বামুনের 4 ছেলে গুরুকে প্রণাম করে বাড়ি রওনা হলো। বড় 3 ভাই ছোট ভাইকে বকতে বকতে চলল, মূর্খ, তোর লেখাপড়া কিছু হলো না। ছোট ভাই মুচকি হেসে বলল, তবু তো আমি 3 পণ্ডিতের ছোট ভাই। বড় ভাইরা ছোট ভাইয়ের কাঁধে পোটলা পুটলি চাপিয়ে দিয়ে বলল, মূর্খরা চিরদিনই পণ্ডিতদের বোঝা বয়ে থাকে। কিন্তু আসল কথা হলো, ছোট ভাই লেখাপড়া না শিখলেও অত্যন্ত বুদ্ধিমান। বড় 3 ভাই বিদ্বান বা পণ্ডিত হলেও বুদ্ধিমান নয়। 4 ভাই পথ চলতে চলতে এক জঙ্গলে ঢুকলো। জঙ্গলে ঢুকে একটা বটগাছের নিচে ওরা কতকগুলো বড় বড় হাড় দেখতে পেল। বড় ভাই হাড়গুলো পরীক্ষা করে বলল, এই হাড়গুলো বিরাট এক রাক্ষসের। আর মেজো ভাই সেজো ভাই বলল, আমাদেরও তাই মনে হয় বহুদিন আগে এই জঙ্গলে একটা রাক্ষস বাস করত। কারণ দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানেও অনেক কঙ্কাল পড়ে আছে। বড় ভাই বলল, আমি মন্ত্র পড়ে এই হাড়গুলো সংযুক্ত করতে পারি। মেজো ভাই বলল, ঠিক আছে, তুমি হাড়গুলো যোগ করে তোমার বিদ্যা পরখ করো। বড় ভাই তখন অনেকক্ষণ ধরে নানা মন্ত্র আওড়িয়ে চোখ বুঝে বসে রইল। পরে দেখা গেল হাড়গুলো সব ঠিক জায়গায় জোড়া লেগে এক বিরাট রাক্ষসের কঙ্কাল হয়ে গেল। লম্বায় 20 হাত, চওড়ায় 6 হাত। বড় ভাইয়ের ক্ষমতা দেখে অন্য ভাইরা বাহবা দিতে লাগলো। মেজো ভাই বলল, আমি মন্ত্র বললে এই রাক্ষসটার কঙ্কালে রক্ত, মাংস ও চামড়া লাগাতে পারি। বড় ভাই বলল, শুধু মুখে বললে হবে না, কাজের দ্বারা তোমার বিদ্যার পরীক্ষা হোক। মেজো ভাই তখন রাক্ষসের কঙ্কাল স্পর্শ করে মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে রাক্ষসের বিরাট কঙ্কালে রক্ত, মাংস ও চামড়া যুক্ত হলো। মনে হলো যেন বিরাট এক রাক্ষস ঘুমিয়ে রয়েছে। মেজো ভাইয়ের শক্তি দেখে অন্য ভাইরা তাজ্জব বনে গেল। এবার সেজো ভাই বড় 2 ভাইকে বলল, তোমরা আর এমন কি শিখেছ? আমি সাংঘাতিক বিদ্যা আয়ত্ত করেছি। গুরুদেব আমাকে ভালোবাসতেন বলে কেবল আমাকেই এই বিদ্যা শিখিয়েছেন। বড় 2 ভাই জিজ্ঞেস করলো, কি সেই বিদ্যা? সেজো ভাই বলল, আমি মৃত রাক্ষসের দেহে প্রাণ দিতে পারি। বড় 2 ভাই বলল, তুমি রাক্ষসের দেহে প্রাণ দান করে তোমার বিদ্যা পরখ করো। মেজো ভাই বলল, দাঁড়াও,
আমি এক্ষুনি প্রাণ দিচ্ছি। ছোট ভাই এতক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে বড় তিন ভাইয়ের কীর্তিকলাপ দেখছিল। এবার সেজ ভাইকে বলল, সেজদা, রাক্ষসটার দেহেও প্রাণ দিও না। যদি প্রাণ দাও তবে এই রাক্ষসটা বেঁচে উঠে আমাদের কাউকে আর রক্ষে রাখবে না, সবাইকে গিলে খাবে। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই বলল, চুপ কর হতভাগা, বিদ্যার মর্ম তুই কি বুঝবি? মেজ ভাই বলল, দূরে সরে যা মূর্খ, শাস্ত্র বা মন্ত্র তো কিছুই শিখলি না, তুই আমাদের বংশের কলঙ্ক। ছোট ভাই তখন সেজ ভাইকে বলল, দোহাই সেজদা, এই রাক্ষসটার দেহে প্রাণ দিও না, রাক্ষস বেঁচে উঠে অনাসৃষ্টি কাণ্ড বাঁধাবে। ছোট ভাইয়ের কথা শুনে সেজ ভাই বলল, আমি আমার বিদ্যা পরখ করবই করব। ছোট ভাই বলল, ঠিক আছে, তোমরা যখন বিদ্যা পরখ করবে তখন দাঁড়াও, আগে দূরের ওই পাহাড়ের উপরে যাই, তারপর প্রাণ দিও। ছোট ভাইয়ের কথা শুনে মেজ ভাই হো হো করে হেসে উঠল, যা তুই আগে ওই পাহাড়ে উঠে যা, ভীরু কাপুরুষ। ছোট ভাই দূরের পাহাড়ে চলে গেলে সেজ ভাই মৃত রাক্ষসের দেহে প্রাণ দিল। রাক্ষসটা প্রাণ ফিরে পেয়ে হো হো করে সাংঘাতিক অট্টহাসি হেসে উঠল। তিন ভাই তখন ভয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু পালাতে পারলো না। রাক্ষসটা তিনজনকে ধরে কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেললো। ছোট ভাই দূরের পাহাড়ে দাঁড়িয়ে সব দেখলো আর চোখের জল ফেললো। সে ভাবলো সে একা বাড়ি ফিরে গিয়ে কি করবে। বড় তিন ভাই যখন বাঁচলো না, তখন তারই বা বেঁচে থেকে লাভ কি? এই রাক্ষসটা বেঁচে উঠে কত লোককে যে খাবে কে জানে। হঠাৎ তার মনে পড়লো তার সঙ্গে এক শিশি তীব্র সাপের বিষ আছে। ওই বিষ খাইয়ে যদি রাক্ষসটাকে মারা যায় তাহলে উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে। সে শিশি হাতে করে রাক্ষসটার দিকে এগিয়ে গেল। ওইটুকু মানুষের সাহস দেখে বিরাট রাক্ষসটা অবাক হয়ে গেল। রাক্ষসটা চিৎকার করে উঠল, কে তুমি? কেন তুমি এখানে এসেছ? তোমার কি ভয় নেই? বামুনের ছোট ছেলে রাক্ষসের কাছাকাছি গিয়ে বলল, আপনি আমার প্রাণ নিন, আমার কোনো ক্ষতি নেই, আপনি আমার খুব উপকার করেছেন। কিরকম? একটু আগে আপনি আমার 3 শত্রুকে খেয়ে ফেলেছেন। আপনার উপকারের বিনিময়ে আপনার জন্য আমি এক শিশি মধু এনেছি। এই মধু খেলে আপনার গায়ে শক্তি দ্বিগুণ ফিরে আসবে। রাক্ষসটা বামুনের ছেলের কথা শুনে আর সাহস দেখে খুবই অবাক হয়ে গেল। সে বামুনের ছেলের হাত থেকে শিশিটা নিয়ে সবটা বিষ মুখে পুরে ফেলল। একটু পরে বিষের প্রতিক্রিয়া শুরু হলো। রাক্ষসটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এর জন্যই বলা হয়, বিদ্যার চেয়ে বুদ্ধি বড়। বুদ্ধি দ্বারা অনেক সময় অসাধ্য সাধন করা সম্ভব।